এখন বিকাল হয়েছে, বিকালে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই তো আমি এখন কাজ করব, যে সন্ধ্যার সময় যে কাজগুলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এই ঘরটা তো সবসময় এলোমেলো থাকে, আমি গোছানোর সময় পাই না বাচ্চা নিয়ে। আসলে এই ঘরটা ঠিক আমার মতো, কখনো এলোমেলো হয়ে থাকে, কখনো বা গোছানো থাকে। আসলে কখনো হইচইও ভরা থাকে, কখনো চুপচাপ, মানে মিলেমিশে একাকার। তবুও না, ম্যাক্সিমাম সময় আমার আর আমার মেয়ের এই ঘরটাতেই কেটে যায়। এটাতে আমাদের অনেক অনেক স্মৃতি জমানো রয়েছে। আসলে এই তো আমি ভিডিও করি কারণ আমার এখন ভাল লাগে, আমি গুছাই, আমি রান্না করি কারণ আমি চাই আমার মনটা না গোছানো থাকুক। ঘরবাড়ি গোছানো না থাকলে মনটা একদম গোছানো থাকে না। আমি নিজে অপরিষ্কার হয়ে থাকবো, তবু ঘরবাড়ি আমার কেন যেন অপরিষ্কার হলে ভাল লাগে না। আমি প্রায় চেষ্টা করি, কিন্তু সত্যি কথা আমার আজও মাজা ব্যথা হয়ে গিয়েছে। সিজারের পর থেকে এত মাজা ব্যথা করে সেটা বলার মতো না। তারপর প্রতিদিন এক গাদা কাপড় চোপড় শুকাও, সেটাকে আবার সুন্দর করে ভাঁজ করো, রাখো, এগুলো করতে করতে আমার বাচ্চাকে নিয়ে আমার শরীরটা প্রচুর খারাপ হয়েছে। তো যাই হোক, কেউ পছন্দ করলো কি করলো না, আমি নিজের ভালো লাগার জন্য করি। কারণ এই সময়টা তো আমার, আসলে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছি, আসলে ভিডিও ওইভাবে খুঁজে পাই না। তো আমার মনে হলো আমার সময়টাই সবচেয়ে সেরা সময় হবে। আমি কোনো ফেমাস মানুষও নই, আমাকে দেখে অনেকেই হেসে ফেললো, তাতেও কি, বা ঘর গুছিয়ে কি হবে, ভিডিও করো কেন, আমি আসলে পাত্তা দেই না। কারণ আমি জীবনে অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু দেখেছি। এখন কে কি বললো আমি গায়ে মাখি না, কারণ আমি আমার মতো ভালো আছি, আমি নিজের জন্য আছি। আমার আসলে খুব টাকার দরকার নেই, আমার যা আছে তাতেই যথেষ্ট, আমার স্বামীর যা আছে তাতেই অনেক। কিন্তু না, আমার সব আছে, কি না থাকলেও চলবে, কিন্তু মানসিক শান্তি আমার ভাগা টিকে থাকতে যা দরকার করতে পারবেন। আমি আসলে কারোর উপর নির্ভর করে খুশি থাকতে চাই না, আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ভালো থাকতে চাই। এটাই হচ্ছে আমি। তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার এই শান্ত, ছোট্ট বা খারাপ বা পচা, প্রফেশনাল নয় এরকম রান্নাগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা বুঝে উঠতে পারো না কেন আমি এই কাজ করি, তোমাদের জন্য অনেক শুভকামনা। কারণ সবাইকে সবসময় জানো বোঝানো যায় না, তবে নিজের মনটা বুঝলেই হয়। যেমন আমি নিজেকে নিয়েই বুঝি, আমি একজন হাউসওয়াইফ। এটা আমার কি পরিচয় বলতে পারো? মানুষ কি চার দলের মধ্যেও থাকতে পারবে? এটা কখনোই হতে পারে না। আমি একটা মানুষ, আমি সত্যিকার অর্থে আমি সর্বপ্রথম একটা মানুষ, তারপরে আমি কারো ঘরের বউ, দেন আমি মা। আমিও ভাবি, আমি ভালোবাসি, আমিও কল্পনা করি, আমার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। এই ঘরটা যেমন আমার, এই জীবনটাও আমার। আমি থাকবো নিজের জগতে, নিজের আনন্দে। প্রত্যেকটা মানুষেরই তো তাই হওয়া উচিত, কারণ এই পৃথিবী এখানেই আমার। কি করব বলো? আমার পরিবারও অনেক ভালো, স্বামীও সময় বলে যে তুমি যেটাই করো ভালোভাবে করো। আমি আসলে তোমাদেরকে এর জন্যই কন্টেন্ট ক্রিয়েট করে আমি ভিডিওগুলো দিতে পারি। তো যাই হোক, দেখলে যে আমি আসলে কাজ করি ম্যাক্সিমাম টাইম, তারপরে যখন একটু কাজ টাজ করে ধরো একটু ঘুমাবো, তখন মানুষ আসবে, এসে বলবে আহা আমি ঘুমিয়ে আছি। ম্যাক্সিমাম ছেলের বাড়ির বউয়ের সাথে হয়, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু আমার পরিবারটা অনেক ভালো। এই যে আমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছিলাম, প্লিজ ঠাকুর আমার সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দিও। দেন আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমার ফাইনাল লুক ঘরটার, আমি গুছিয়েছি। এখন তো প্রচুর রান্না করতে হবে, তো যাই রান্নাটা করে ফেলি, মেয়েকে খাওয়ানো আছে। ভিডিও যদি করতে যাই প্রচুর বড় হবে, আমি আর বড় করতে চাই না গো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য প্লিজ প্লিজ প্রার্থনা করো, আমার মেয়ের জন্য প্রার্থনা করবে যেন ও ভালো থাকে। আমি তোমাদের সবার জন্য